আজ 8ই জুলাই 2024। গত রাতে দিল্লি থেকে 8:40 12425 দিল্লির জম্মু তাওয়াই রাজধানী এক্সপ্রেসে আজ ভোর 5টায় এসে পৌঁছালাম জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশন। স্টেশনের বাইরে বেরিয়ে এসে যেখান থেকে অমরনাথ যাত্রা করার জন্য RFID ট্যাগ সংগ্রহ করা হচ্ছে, সেখানে গিয়ে আমাদের সাথে যা ঘটেছিল আজ তারই গল্প আমি শেয়ার করব আপনাদের সাথে। নমস্কার, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন আপনার আমার সকলের ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ অভিজিৎ। আমাদের বাবা অমরনাথ যাত্রার অনলাইন রেজিস্ট্রেশন ছিল 11ই জুলাই 2024। তাই RFID ট্যাগ সংগ্রহ করতে গিয়ে জানতে পারি আজ অর্থাৎ 8ই জুলাই কোনোভাবেই RFID কার্ড আমরা সংগ্রহ করতে পারবো না, যার ফলে ভগবতীনগর বেস ক্যাম্পেও এন্ট্রি নিতে পারবো না আমরা এবং কাল ভোরে রওনা দিতে পারবো না পেহেলগামের উদ্দেশ্যে। তাই আর সময় নষ্ট না করে আমরা 4 জন মিলে জম্মু গাড়ি স্ট্যান্ড থেকে একটি গাড়ি ভাড়া করে রওনা দিই পেহেলগামের উদ্দেশ্যে। ভাবলাম 2 দিন যদি বসেই কাটাতে হয় তো এই জম্মুতে নয়, আমরা ঘুরবো পেহেলগামে। আমাদের জম্মু থেকে পেহেলগাম যাওয়ার জন্য গাড়ি ভাড়া পড়েছিল মাথা পিছু 1600 টাকা করে। খরচটা হয়তো একটু বেশি হয়েছিল আমাদের, কিন্তু সেই অবস্থা আর কিছু করার ছিল না আমাদের। তবে বিনা RFID কার্ড ও আর্মি কনভয় ছাড়া জার্নিটা বেশ উপভোগ করেছিলাম আমরা। তো বন্ধুরা, একে একে সমস্ত বড় বড় টানেল, পাহাড় পর্বত অতিক্রম করে আর প্রকৃতির শোভা উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছালাম অনন্তনাগ কার স্ট্যান্ডে। তারপর অন্য একটি গাড়িতে করে আবার রওনা দিলাম পেহেলগামের উদ্দেশ্যে। এখন আমরা এসে পৌঁছে গেছি পেহেলগামে। ঘড়িতে সময় এখন 3:20।
সকাল মোটামুটি 7:30টার সময় আমরা জম্মু থেকে পার্সোনাল গাড়িতে যাত্রা শুরু করেছিলাম। এখন আমি এসে পৌঁছে গেছি পেহেলগামের এটাই হচ্ছে বেস ক্যাম্প। এখান থেকেই আমরা রওনা দেবো চন্দনবাড়ি, তারপরে বাবা অমরনাথজির উদ্দেশ্যে। তো দেখা যাক বেস ক্যাম্পে গিয়ে আজকে থাকার জন্য কি ব্যবস্থা করা আছে, টেন্ট ঠিকঠাকভাবে পাই কি না। তো চলো দেখতে থাকো আর বলতে থাকো জয় বাবা বরফানি, জয় বাবা অমরনাথ, জয় জয় শ্রী মহাকাল। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি পেহেলগাম বেস ক্যাম্পের এন্ট্রি গেটের লাইনে। এখান থেকে কিছুটা গিয়ে সমস্ত রকম চেকিং কমপ্লিট করে আমাদেরকে এন্ট্রি নিতে হবে পেহেলগাম বেস ক্যাম্পে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি পেহেলগামের RFID কার্ড যেখানে বানানো হচ্ছে সেখানে, বা এন্ট্রি পথের ঠিক সামনে। এখান থেকে আপনারা যারা জম্মু স্টেশনে বা অন্য কোথাও RFID ট্যাগ না বানিয়েছেন তারা এখানে এসে অবশ্যই RFID ট্যাগ বানিয়ে এই সোজা রাস্তা দিয়ে সোজা চলে যাবেন আমাদের পেহেলগাম বেস ক্যাম্পে। এই সামনে যে কাউন্টারগুলো রয়েছে এখানেই RFID কার্ড বানানো হচ্ছে। তবে অবশ্যই অনলাইন যে পারমিশন বা পারমিট বানিয়েছেন সেটা থাকতে হবে, আধার কার্ড মাস্ট, তার সঙ্গে যদি প্যান কার্ড আনতে পারেন সেটাও ভালো, কারণ আধার কার্ডের সঙ্গে অনেক সময় লিঙ্ক থাকছে না, প্যান কার্ড ওই জন্যে চাইছে। পেহেলগাম বেস ক্যাম্পে এন্ট্রি করার সময় আমাদের কাছে যেহেতু RFID কার্ড ছিল না, তাই আমরা অনেক রিকোয়েস্ট করে অনলাইন রেজিস্ট্রেশন দেখিয়ে আমরা এন্ট্রি করি বেস ক্যাম্পের ভিতরে। আর তারপর RFID কার্ড সংগ্রহ করার জন্য পৌঁছে যাই পেহেলগামের RFID কার্ড কাউন্টারে। এখানে এসে বাবা অমরনাথের কৃপা একদম শেষ মুহূর্তে কাউন্টার বন্ধ করার আগে আমাদের নামে ইস্যু করে দেওয়া হয় RFID কার্ড। আমাদের মধ্যে তখন আর আনন্দের সীমা ছিল না, কিন্তু সংশয় তখনও ছিল মনের মধ্যে একটা। এত কিছু পর কাল অর্থাৎ 9 জুলাই সকালে আমরা কি এন্ট্রি পাবো চন্দনবাড়ি চেকপোস্টে? কারণ আমাদের অনলাইন রেজিস্ট্রেশন তো 11 জুলাইয়ের জন্য। যাই হোক, আগামীকাল সকালে আমরা এন্ট্রি পাবো কি পাবো না তা জানার জন্য সাথে থাকুন আমাদের সাথে। ইচ্ছা হলে করে নিতে পারেন সাবস্ক্রাইব। ভালো থাকবেন। ট্রাভেল অ্যান্ড স্টে অ্যালাইভ। হর হর মহাদেব।